আজ সকাল সকাল চলে এলাম হলদি নদীর তীরে। ওদিকটায় নয়াচরে অনেক জেলেদের বাড়ি রয়েছে। ওখানে বিভিন্ন মাছ চাষ হয়ে থাকে। সকাল সকাল হলদি নদীর তীরে এক আলাদা অনুভূতি নিয়ে এলাম। হলদি নদী প্রবাহমান জলধারা। হলদি নদীর তীরে পাতিখালিতে বসার ব্যবস্থা রয়েছে। সূর্য উদিত হয়েছে, লাল আভা পড়েছে। এখন আমি হলদি নদীর তীরে পাতিখালিতে হরপার্বতী ঘাটে। নদীর তীরে পাখির গুঞ্জনে সকাল হচ্ছে। এখন হলদি নদীর তীরে পাতিখালিতে দেখুন, পাতিখালির ধারে সবুজ চরে ঘাস জন্মেছে। আর দূরে ওই পাড়ে নয়াচরে মাছ চাষ হচ্ছে এবং অনেক ঘরবাড়িও রয়েছে জেলেদের। হ্যালো বন্ধুরা, এসব ব্লগসে স্বাগত। আজকে আমি এখন সকাল সকাল হলদি নদীর দিকে চলেছি। হলদি নদীর তীরে সকাল সকাল একটি ব্লগ করার জন্য। ব্লগটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে বেশি করে এসব ব্লগসকে লাইক করুন, পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে এই ব্লগ বেশি করে শেয়ার করে দিন। আর এসব ব্লগসকে বেশি করে সাবস্ক্রাইব করুন। দেখুন ব্লগটি এখন হলদিয়া দুর্গাচক থেকে হলদি নদীর তীরের দিকে অগ্রসর হয়েছি। কাজ শুরু হয়েছে সকাল হতে হতে। কাক ও পাখির গুঞ্জন কানে আসছে। এখানে মহিলা শ্রমিকবৃন্দ ঝুড়িতে করে মাটি মেশিন ভ্যানে ভর্তি করছে। সকালের দৈনন্দিন কাজে কেউ চলেছেন, আবার কেউ মর্নিং ওয়াক করতে ব্যস্ত। দেখুন, রাস্তায় ঝাড়ু দেওয়া হচ্ছে। শ্রমিকবৃন্দ সকালের ডিউটিতে কারখানাতে চলেছে। হলদিয়া দুর্গাচকে সিপিটি মার্কেটের পাশে, আর ডান দিকে দুর্গাচক টাউন স্টেশন। দুর্গাচক সিপিটি মার্কেটে তেমাখানিতে সোজা গেলেই হলদিয়া মেছাদা প্রধান সড়কের ধারেই জঞ্জালের ভ্যাট। পাশ দিয়ে যেতে হলে নাকে মুখে ঢাকা দিয়ে যেতে হয়, এত দুর্গন্ধ। সোজা আরেকটু এগিয়ে গেলেই কোট মহাকাল শিব মন্দির। তার পাশেই অধিগৃহীত জায়গার উপর হলদিয়ার প্রখ্যাত ব্যাটারি প্রস্তুত কারখানার সম্প্রসারণ চলছে। আরও এগিয়ে গেলে হনুমানজিউ মন্দির। সকাল সকাল হনুমানজিউর পূজা পাঠের প্রস্তুতি চলছে। এর পিছনেই বয়ে চলেছে কারখানার পরিত্যক্ত জল নিকাশি খাল। ধীরে ধীরে সকাল হচ্ছে, সূর্যের লাল আভা পড়েছে। ভারতীয় অন্তর্দেশীয় জলপথ কর্তৃপক্ষ মাল্টিমোডাল IWT টার্মিনাল হলদিয়া। এই গাছগুলো বকেদের আস্থানা স্থল। পাতায় দেখুন সাদা সাদা বীজটা পড়েছে। এখন খাদ্যান্বেষণে বাইরে, সন্ধে হলেই আবার ফিরে আসবে বকেদের দল। এইবার চলে এসেছি হলদি নদীর তীরে। সূর্যের লাল আভা পড়েছে। হলদি নদীকে এক অপরূপা লাগছে। হলদি নদীর তীরে অ্যামোনিয়া পাইপ লাইনগুলো চলে গেছে হলদিয়া পোর্টে। হলদিয়া পোর্ট থেকে জাহাজে
করে এই পাইপলাইনে অ্যামোনিয়া চলে আসছে বিভিন্ন কারখানায়। এতে অনেক খরচ বাঁচছে। সকাল সকাল চলে এসেছি হলদি নদীর তীরে পাতিখালিতে। এখন দেখুন হলদি নদীর তীরে এখানে সকাল বিকাল সময় কাটানোর জন্য বসার ব্যবস্থা রয়েছে নদীর ধারেই। এখানে বসে সহজেই নদীর দৃশ্য অবলোকন করা যায়। হলদি নদী কলকল্লোল ধ্বনিতে বয়ে চলেছে, আর এদিকে সবুজ আর ওদিকে সবুজ, শুধু সবুজ আর সবুজ। এটি হরপার্বতী ঘাট। এখান দিয়ে কারখানার দূষিত দুর্গন্ধযুক্ত কালো জল নিকাশি খাল দিয়ে হলদি নদীতে মিশেছে। দেখুন সেই কালো জল কিভাবে নিকাশি খাল দিয়ে আসছে এবং কিভাবে বয়ে ফেনা ফেনা হয়ে হলদি নদীতে মিশেছে। নদীর জল দূষিত হচ্ছে। মাছ ধরার ছোট নৌকা বালির চরে রয়েছে। অ্যামোনিয়া পাইপ লাইনের নিচে সাবধানবাণী লেখা সাইনবোর্ড রয়েছে। চিমনি দিয়ে কারখানার ধোঁয়া বাহির হচ্ছে। নদীর ধারের চরে সবুজ ঘাস এবং ধারে রয়েছে আরও ছোট ছোট ঝোপঝাড়, সবুজ আর সবুজ। ওদিকে নয়াচরেও সবুজ গাছ দেখা যাচ্ছে। সকাল সকাল হলদি নদীর তীরে দক্ষিণা বায়ু শরীরকে শীতল করে দিয়ে যায়। প্রাণে আলাদা অনুভূতি জাগরিত হয়। এখন হলদি নদীর তীরে পাতিখালিতে দেখুন, পাতিখালির ধারে সবুজ চর, সবুজ চরে ঘাস জন্মেছে। আর দূরে দূরে ওই পাড়ে নয়াচর, নয়াচরে মাছ চাষ হচ্ছে এবং অনেক ঘরবাড়িও রয়েছে জেলেদের। বিশ্ব পরিবেশ দিবসে হলদি নদীর তীরে প্রকৃতির এই সবুজায়ন দৃশ্য আমাদের কাছে এক নয়নাভিরাম। সকালে সূর্যের লাল আভা পড়ে বসার সিটগুলো এবং সবুজ ঘাসগুলো এক অপরূপ দৃশ্যের সৃষ্টি করেছে। এখন আমি হলদি নদীর তীরে পাতিখালিতে হরপার্বতী ঘাটে। পাতিখালিতে জনসাধারণের জন্য বাথরুম নির্মিত হয়েছে। এই পাইপ লাইন চলে গিয়েছে সোজা হলদিয়া বন্দরে। সকাল সকাল হলদি নদীর তীরে দক্ষিণা বায়ু প্রাণ জুড়িয়ে দেয়। ওদিকটায় নয়াচর, নয়াচরে অনেক জেলেদের বাড়ি রয়েছে। ওখানে বিভিন্ন মাছ চাষ হয়ে থাকে। হলদিয়াতে প্রধান সড়কের ধারে এই ঝুপড়ি বাড়ি, ঝুপড়ি দোকান, আর কি দেখা যাবে। প্রধান সড়কের ধারে জঞ্জালের ভ্যাট গাড়ি দিয়ে দুর্গন্ধযুক্ত জঞ্জাল তোলা হচ্ছে। পাশ দিয়ে সাইকেল আরোহী ও পথিকরা নাকে মুখে চাপা দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।
আজ এখানেই টাটা।